আচ্ছা, আমরা আগের যে চ্যাপ্টারগুলোর থেকে আমরা 1, 2, 3, 4 করেছি, কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা এখান থেকে কিছু বিচ্ছিন্ন হয়ে গেছিল। এবার কিন্তু আমরা সরাসরি 6 নম্বরে অর্থাৎ নেক্সট যে স্টেপগুলি, এই স্টেপে আমরা সরাসরি চলে যাব, আমরা এড হয়ে যাব। ঠিক আছে, আমরা 2 নম্বর স্টেপে যেটা তোমার নাম কি, 5 নম্বর থেকে শুরু করেছি। আমরা তোমার নাম কি, এরপরে আমার বাবা একজন কৃষক, তোমার বয়স কত, আমি ষষ্ঠ শ্রেণীতে, এই জায়গার মধ্যে আমরা পড়ি। ঠিক আছে, 5 নম্বর, 5, 6, 7 আমরা এই নম্বরগুলো কিন্তু আমরা এইভাবে আমরা করে নেব, আশা করি পড়ে। ঠিক আছে, আমি এখান থেকে পড়ি। এরপর আমরা কি বলছি, আমরা এখান থেকে যে 5, 6, 7, 8, এবারে 9 নম্বর, 9 নম্বর যে আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। ঠিক আছে, আমরা ভারতীয়। এরপরে আমি এখান থেকে বলতে পারি যে সর্বদা সত্য কথা বলবে, সর্বদা সত্য। আমরা এই জায়গা থেকে আমরা এই কাজগুলি করবো যে সর্বদা সত্য কথা বলবো। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটি আমরা এখান থেকে সরাসরি কিন্তু আমরা করে নেব। আশা করি বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, আমি এবারে সরাসরি আমি এখান থেকে করে নেব যে তোমার নাম কি, আমরা ইংরেজিতে কীরকম লিখতে হয়, তোমার নাম কি, আমরা বলবো যে হোয়াট is your name? হোয়াট ইজ ইয়োর নেম। এটা ইংরেজিতে মানে প্রথম যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের প্রথম স্টেপটা হচ্ছে তোমার নাম কি, মানে হোয়াট ইজ ইয়োর নেম। আশা করি বুঝা গেছে। এবারে কিন্তু তোমার, আমার বাবা একজন কৃষক, আমি যদি বলি তাহলে আমি কি বলবো, মাই ফাদার Is a farmer. মাই ফাদার, জুড়ে বলবে, ফাদার Is a ইজ এ ফার্মার। ফার্মার, ঠিক আছে, ফার্মার। এরপরে তোমার বয়স কত, তোমার বয়স কত যদি বলি তাহলে আমরা কিরকম ইংরেজিতে ট্রান্সলেশন করব, হাউ ওল্ড আর ইউ, প্রশ্নবোধক। ঠিক আছে, হাউ ওল্ড আর ইউ। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, সেটা কীরকম হবে, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, I read. আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি ষষ্ঠ শ্রেণীতে, আই রিড Class 6. ইন ক্লাস 6. ক্লাস 6, এইরকম বা SIX দিলে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা ভারতীয়, আমরা ভারতীয় কীরকম হবে, আমরা তো ভারতীয় প্রত্যেকে না বাংলাদেশি, আমরা প্রত্যেকে ভারতীয়। তাহলে যদি আমরা প্রত্যেকে ভারতীয় হই তাহলে ওই মানে আমরা আর ইন্ডিয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সর্বদা সত্য কথা বলবে, ছাত্ররা কি মিথ্যা কথা বলবে, No, sir. কি বলবে, সর্বদা সত্য কথা। সর্বদা ইংলিশ হচ্ছে কি অলওয়েজ, অলওয়েজ স্পিক 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 দ্য ট্রুথ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমরা 5 নম্বর, 6, 7, 8, 9 এবং 10 কমপ্লিট করে ফেলেছি। এবারে ইংরেজি ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা কথাগুলি তার সাথে আমরা ইংরেজিতে অনুবাদ করব। ঠিক আছে, না কোনো অসুবিধা রয়েছে? No, sir. আমরা আজকে কি আলোচনা করছি, কোন টপিক, ইংলিশ বলো, ট্রান্সলেশন। ঠিক আছে, ইংলিশ ট্রান্সলেশন আমরা আজকে একটা কি প্রথমে 4 নম্বর, এরপরে আমরা সেকেন্ড পেজে অর্থাৎ দ্বিতীয় পার্টের মধ্যে আমরা 5 থেকে পার্ট, দ্বিতীয় পার্টে আমরা 5 থেকে নিয়ে আমরা 10 পর্যন্ত ট্রান্সলেশন আমরা আজকে দিলাম। কি আজকে এই যেগুলো আমরা দিয়েছি 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত, আগামীকাল সব প্রত্যেকে ঘর থেকে শিখে আসার চেষ্টা করবে। Yes, sir. আশা করি ছেলেরা কি হয়েছে, কথা নাই, শিখতে পারবে। Yes, sir. থ্যাংক ইউ। আজকে
আমরা অতটুকু পর্যন্ত নেক্সটের কোনো এক ভিডিওতে আমরা ট্রান্সলেশন, তার সাথে নেগেটিভ, ইন্টারোগেটিভ, তার সাথে সাথে আমরা নেগেটিভগুলি কীরকম করতে হয়, অক্সিলারি ভার্বগুলি কীরকম আমরা চিনতে হয়, প্রত্যেকটি বিষয় আমরা জানবো। আজকের জন্য অতটুকু, নেক্সটের নতুন কোনো এক ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।